আপনি সবার ঠিক। আজ যদি ধানের শীষ কোনো কারণে যদি এই আসনে জিততে না পারে, আমার তো মনে হয় না যে আপনারা এখানে যত হেডামোলা নেতা আছেন একজন ওটা থানার আশেপাশে যেতে পারবেন না। আমি মনে করি যদি আপনারা নিজের ভালো চান এবং দলের ভালো চান, সবার ভালো চান, তাহলে সকল বিধাভেদ ভুলে ঐক্যর কোনো বিকল্প নাই। আপনাকে আমাকে কে ডাকলো কে না ডাকলো এতে এতে মনে হয় কোনো আসে যায় না। আপনি একজন নেতা, একজন তো প্রশ্ন আপনাকেও করতে পারেন যে আপনি কেন কাউকে ডাকেন নাই, আপনারও তো দায়িত্ব আছে। আপনারা এখানে কেউ বলতে পারবেন যে আপনারা কেউ কাউকে ডেকে নিয়ে 10 জন লোক সাথে করে কাউকে ভোট চাইতে গেছেন? কারো কারো উপরে দোষ না চাপায় দিয়ে আমি মনে করি যে নিজেরা একটু ছাড় দিয়ে একটু ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমার মনে হয় যে আমরা এই আসনে সর্বোচ্চ ভোটে জামাতকে পরাজিত করে বিপি শামসুর রহমানকে এবং আমাদের ধানের শীষকে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমি সকলকে একটি অনুরোধ করব, আপনারা কারো উপরে অভিমান না রেখে সবাই সবার মতো ঐক্য হয়ে কাজ করি এবং ধানের শীষকে বিজয় করি। এবং আমি আমার শ্রদ্ধেয় মুরব্বী শামসুর রহমান কাকাকে বলবো, আপনি যেহেতু যুবদল বিএনপির সবচেয়ে বড় সংগঠন, মানে পরিবারের বড় সন্তান, আপনি যারা সাবেক বর্তমান যারা বিএনপির নেতৃবৃন্দ আছে সবাইকে বলবেন যাতে সবাই একটু আন্তরিকভাবে সবাইকে ডাকে সবাই সাথে করে কাজ করে। এখানে তো আসলে কে বড় কে ছোট এটি দেখার বিষয় নাই। এখানে যারা আমরা সবাই কিন্তু নেতা করে কাজ, নেতা করে কাজ কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ করা এবং বিএনপির ভোটকে বৃদ্ধি করা। এমন কোনো আচরণ আমরা করব না যে কারণে আমাদের একজন কর্মীর মনোবলই নষ্ট হয়ে যায় এবং একজন ভোট দিতে যাওয়ার লোকও যাতে করে না ওর লোক সুবিধা ওর কাছে আমি যাবই না, এরকম আমরা আচরণ করবো না। জামাত যেহেতু জামাত বলছে যে ওরা জান্নাতে টিকিট দিয়ে ভোট দেবে, বিএনপি কিন্তু জান্নাতে টিকিট দিবে না। বিএনপি কি দিবে? ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, স্বাস্থ্য কার্ড দিবে। আপনারা ভোটারদের কাছে এটা পরিষ্কারভাবে বোঝান। আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।